তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা, এখন বলছো আমি কে? এই মেয়ে পাগল নাকি? আমি তোমাকে চিনি না জানি না, তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন? আমি নিজ চোখে দেখে তোমাকে কিছু লোক তাড়া করছি, তার আগে বলো তুমি কে? দেখো তাদের, আমি তাদের বলতে চাই তার ছেলে আমাকে বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমাকে নাচাতে হবে। কিছুক্ষণ আগে তুমি আমাকে বললা আমি নাকি তোমাকে পালিয়ে নিয়ে, তোমার নামটাই জানো না? আর তাছাড়া তখন আমি বয়ফ্রেন্ড? তুমি তো ঠিকমতো আমার নামটাই জানো, বয়ফ্রেন্ড হলো কিভাবে? তোমার নাম রিফাত, একটু আগে আমি তোমার নাম করে কিছু শুনেছি। তেও তো আমার একটা গার্লফ্রেন্ড নেই। মেয়ে যেহেতু এখানে একা একা এসেছে, তাহলে থাকো। শোনো, আমি ফ্লোরে ঘুমাতে পারি না। এই নাও, যাও ফ্লোরে গিয়ে ঘুমাও। এটা কিন্তু ঠিক, রাত্রে যদি কেউ আমাকে একা পেয়ে বিরক্ত বা কিছু করতে আসে না, তোমাকে কিন্তু ফোন করে ফেলবে। আমার এত শখ নেই, আমার এমনিতে অনেক ঘুম পেয়েছে, এক ঘুমে আমার রাত কাভার হয়ে যাবে। তোমাকে গরু ছাগল বললাম, বিপদে পড়ে একটু আশ্রয় নিয়েছি তাই এরকম ব্যবহার, তাই না? বিপদে পড়ে নাকি ব্ল্যাকমেল করে? নাস্তা করি, এত খিদে লেগে গেছে যে ঘরের মধ্যে নাস্তা নিয়ে গেছে। রিফাত ছাড়া তো খেতেই পারে না, এখন ও রুমে যে আমার ডিমটা দিয়ে আসতে হবে। রিফাত, আরে নাস্তা নিয়ে আসছিস, ডিমটা নে, ডিম ছাড়া তো তুই খেতে পারবি না। তোমার বাবার নামে বৃষ্টি, তোমার আম্মু ডাকতেছে, দরজা খোলো। তুমি ওয়াশরুমের ভিতরে যাও, আমি না বলা পর্যন্ত তুমি বের হো না। বের হলে কিন্তু তুমি আমার নাস্তা খাচ্ছ কেন? তোমাকে আমি কতবার করে বললাম তুমি ওয়াশরুম থেকে বের হও, তারপর তুমি বের হলে কেন? অনেক ক্ষুধা লেগে গেছে তোমার? তবে কি করবো, তুমি কাল রাত থেকে না খাওয়া। আচ্ছা ঠিক আছে, চলো বাইরে যেয়ে খেয়ে আস। এইবার তোমাকে ছেলে ছেলে লাগবে। এটা তুমি কি করছো? কখনো দেখছো ছেলেরা কানের দুল পরে? তুমি তাড়াতাড়ি কানের দুলটা খুলে ফেলো। এইবার তোমাকে পারফেক্ট লাগবে। তুমি ছেলেদের মতো হাঁটতে পারো তো? দেখি একটু হেঁটে দেখাও তো। হয়েছে কিছুটা। আমার আরেকটা চা দিও। আমাদের মাথা ঠিক নাই তো, এবং একটা প্রাথমিক কি বলবো ভাই? তাহলে ভাই আপনিও আপনার গার্লফ্রেন্ডে বেরো দেন। পারি না ভাই, পারি না। মেয়েটা অনেক ভালোবাসি, ছাইরা যায় সেই বই কিছু করতে। তাহলে আবার তার নামে বদনাম করেন কেন? না ভাই তেমন কিছু না, আমার বন্ধুর কণ্ঠ এইরকম। ওই লোকটা আমাকে এরকম ধরাধরি করছে, তুমি কিছু বলছিলে না কেন? সে তো আর আমাকে ধরে, তোমাকে ধরেছে, তুমি নিষেধ করতা। আরে বাবা, আমি যদি কথা বলতে যেতাম তাহলে তো ধরা খেয়ে যেতাম পুরোপুরি। দেখলে না একটু কথা বলেছিলাম আর লোকটা ধরে ফেলছে। ভাই ও কথা বলতে পারে না, ও বোবা, ওকে ঝাড়ি দিয়েন না, ভয় পেয়ে যাবে। হ্যাঁ ভাই আমি মেয়েটা, তবে মেয়েটা অনেক সুন্দর, দেখতে হবে না কে তোমাকে আইডিয়াটা দিয়েছে। আর তুমি যে ছেলে সেজেছো, আমি তো তোমাকে চিনতে পারতেছি না, ওরা কিভাবে চিন? আচ্ছা, আমি কি সত্যি সুন্দরী? সুন্দরী তো অবশ্যই, এই জন্য আমি বলেছি। আচ্ছা, আমরা কি সারাক্ষণ এই বাইরে বাইরে ঘুরবো? বাসায় গেলে তো সমস্যা হয়ে যাবে। আর আমার মা সারাক্ষণ আমার রুমে আসে, এই ঘর ঝাড়ু দেয়, বিছানা গোছায়। তোমাকে নিয়ে যদি সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকি তাহলে ধরা পড়ে যাবো না? আর আমি যদি তোমাকে না খাওয়াই তাহলে তো তুমি চুরি করে যে খেয়ে। বাসায় প্রবলেম এই জন্য যাচ্ছ না, নাকি সুন্দরী একটা মেয়েকে নিয়ে সারাদিন ঘুরছো, তোমার ভালো লাগছে তাই যাচ্ছ? কি যে বলো না তুমি। আচ্ছা, এখন কি করবে? এরকম রাস্তা রাস্তা ঘুরবা? চলো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসা থেকে যাই। তোমার সঙ্গে একটা কথা বলেছি। বলো। প্রথম দেখাতে ভালো লাগে, ভালোবাসা, এসবে কি তুমি বিশ্বাস করো? আমি তো কখনো কাউকে ভালোই বাসি, তুমি বিশ্বাস করবে কিভাবে? আজকে যদি আমি তোমাকে আমার মনের কথা বলতে না পারি তাহলে হয়তো সুযোগ পাবো। কেন? কিসের সুযোগ? মনের কথা বলছো, ভালো লাগে প্রকাশ করছো। আচ্ছা, ঠিক আছে, বলো। গতকাল প্রথম দেখাতে আমার ভালোবাসার কথাটা ঘুরছি। প্লিজ রিফাত, তুমি না আমার বাবাকে চেনো না। যদি তুমি চিনতে বা জানতে তাহলে তো বুঝতে পারো। আর আমি তোমাকে বন্ধু ছাড়া কিছুই মনে করি না। কাল রাত থেকে তুমি আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছ তাতে আমি ইমপ্রেস। এটা অচেনা মেয়েকে কেউ আমাকে সাহায্য করে না, যেটা তুমি করতেছো, তাই আমি সাহায্য করে তোমার কথা মনে রাখবো। আরে না না, আয় ভিতরে আয়, ফ্রেশ হ। আর তোর বাবা গোসল করতে গেছে না? আয়। হ্যাঁ চলো বৃষ্টি। মিষ্টি? ও আমাকে বলছিল আজকে যদি বৃষ্টি হয় তাহলে ছাদে যে আমরা ভিজবো। ও কিনা তার কারণটা হচ্ছে তোমাকে বলি। তাই তো। কে রে? মেয়ে কণ্ঠে কে কে কথা বললো? তুমি? না না, তোমার ভয়েস তো এরকম না। বাবা আমি। কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? মা আমার একটু ঠান্ডা লাগছে তো এই জন্য। আচ্ছা হাসছিস কেন? আর একটু এরকম করে কথা বলতো। এই চুপ করো তো, তোমার জন্য আমি আরেকটু হলে ধরা পড়ে যেতাম, আর তুমি হাসতেছো। তো কি করবো, কাঁদবো? তোমরা তো গত রাতেও এসেছিলে, ব্যাপার কি বলো তো? আমার ছেলে আর তার বন্ধু শুয়ে আছে। ঠিক আছে, ডাকুন তাদের, তোদের কথা বলার দরকার নেই। আয় চল। ওরা আমাদের বাসায় আসছিল, আমি কি করবো না কিচ্ছু মাথায় ঢুকতেছিল না। তারপর বলো ওরা আমার রুমে ঢুকে ছিল, আমি তোমাদেরকে ভয়ে কিছু করতে পারিনি। আমি বিয়ে করবো না বাবা। চুপ! ভালো করে পাহারা দিবার যেন পালিয়ে না, খবরটা। মন খারাপ করে বসে আছিস কোন ঘরের মধ্যে? হ্যাঁ, বাবা তুই মেয়েটাকে ভালোবাসিস? হেমাতে বসে আছিস কোন ঘরের মধ্যে? যা মেয়েটাকে তুলে নে। কিন্তু কিভাবে বাবা? আমাদের সময় হলে না হয় তোকে বলতে পারতাম। মানে দুলা ভাই তোকে বারবার বললো না তুই তোর বন্ধুর মতো নিয়ে যা। না আমাকে কেন? মামা আমি আমার সব বন্ধুদেরকে বলছি, কেউ আসতে চায় না, সব ভিতর টিম। আমি ডাক্তার শুনলাম এই বাসাতে নাকি একটা মেয়ে অসুস্থ, যেহেতু একটা মেয়ে অসুস্থ তাই আমাদের তুমি? হ্যাঁ আমি। মা তুমি অন্যটার অ্যাপটা খুলে ফেলো। তুমি কেন আসছো? তুমি নিতে আসছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সঙ্গে যাবে না? দেখো কত রিস্কে আমি তোমাকে নিতে এসেছি, যদি মরে যাই
আবার বুঝছিস কিছু করার নেই ভাই তেমন কিছু না ওই মানসিক সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে টেনশনের কিছু নেই সব ঠিক হয়ে যাবে এই তুই কাটা তোমার থেকে পালা দিচ্ছে না পালিয়েছে ও পালিয়েছে আর বলেছে কাকে এবার সব দিনে গানে বয়ে সাইকেল তোর ওঠে আমি তো বৃষ্টি কিনে চলে এসেছি হ্যাঁ ঠিক করেছিস খুব ভালো কাজ করছিস ঠিক আছে বাবা আর তুমি মাকে বলবা চিন্তা না করতে আমি বলবো তোর মাকে তুই যা তো আচ্ছা